বাংলাদেশের ইতিহাসে, জামাত ইসলামের ইতিহাসে কখনো আমির নির্বাচনে কোনো প্রকার অন্যায়, কারচুপি, অন্যায্য কিছু হয়েছে এরকম কোনো এভিডেন্স এখনো কোনো জায়গা থেকে কখনোই পাওয়া যায় নাই। আগামীতে কে হচ্ছেন জামাতের নতুন আমির? জি, আপনাকে ধন্যবাদ। জামাতের কে নতুন আমির হবেন এটা জামাতের গঠনতন্ত্র আছে, সংবিধান আছে। সংবিধান অনুযায়ী প্যানেল তৈরি করা থাকে। প্যানেলে সারা দেশের যারা ভোটার, যারা রোকন বা মেম্বার, তারা ভোট দিবেন। সর্বাধিক ভোট যিনি পাবেন তিনি জামাতের আমির হবেন। আর নির্বাচনের সিস্টেমটা কি? কারচুপি করে জয়লাভ করা বা প্রচারণা করার কোনো সিস্টেমটা কি? কোনো যদি সুযোগ বিস্তারিত নেই। বলতেন। এটা কেন্দ্রীয় শুরা কর্তৃক একটা প্যানেল নির্ধারণ করা হয়। সেই প্যানেলের ভিতরে সবাই ভোট দিতে পারে, প্যানেলের বাইরেও ভোট দিতে পারে। ২ জায়গায় ভোট দেওয়ার সুযোগ রয়েছে। কাজেই এখানে কারচুপির কোনো সুযোগ নেই। বাংলাদেশের ইতিহাসে, জামাত ইসলামের ইতিহাসে কখনো আমির নির্বাচনে কোনো প্রকার অন্যায়, কারচুপি, অন্যায্য কিছু হয়েছে এরকম কোনো এভিডেন্স এখনো কোনো জায়গা থেকে কখনোই পাওয়া যায় নাই। ব্যক্তিকেন্দ্রিক প্রচারণা করা যাবে কিনা? কোনো ব্যক্তির পক্ষে বিপক্ষে কোনো প্রকার প্রচার প্রচারণায় অংশগ্রহণ করা যাবে না।